হ্যাঁ? ফাঁকাটি ফেলাইতে হইব। আগে কি করতেন? আমি আগে চিঞ্জি চালাইতাম, তারপরে চিঞ্জি স্ট্যান্ডের টুল উঠাইতাম আমি। আচ্ছা, উনি আগে সিএনজি চালাতো, সিএনজি স্টেশনে এখানে একটা জব করতো। এখন মনে করেন ওই যে বললাম, যেখানে তিনি ইনকাম করতো সেখানে এখন অন্যের ইনকামের উপর তাকে নির্ভর করতে হয়। বাবা আছে? হ্যাঁ আছে, উনি কি করেন? অটো চালায়। আচ্ছা, ওনার বাবা অটো চালায়। উনি এর আগে ঢাকা গিয়েছে এটা ট্রিটমেন্ট নেওয়ার জন্য। মূলত ঘটনাটি হয়েছে, উনি একটা গাছ উঠছিল, সুপারি পাড়তে না, হ্যাঁ। গাছ উঠছিল সুপারি পাড়তে। দুর্ভাগ্যবশত উনি পড়ে যাওয়ার পর তিনি যে দুর্ঘটনা ঘটে আপনারা দেখতেছেন, প্রায় প্যারালাইসিস হয়ে গেছে। পরে আর্থিক অবস্থা অতটা ভালো না, ওনার ব্যাকগ্রাউন্ড আপনারা জানতে পারছেন। পরবর্তীতে উনি মানুষ থেকে কিছু সহযোগিতা নিয়ে ঢাকা যায়, ডাক্তারের শরণাপন্ন হয়, এখানে কিছু চিকিৎসা চালায়। এখন ব্যয়বহুল খরচ, একবার যাই আসছে, এখন আবার যাইতে হবে। এখন মূলত উনার সমস্যা, উনি আর কখনো হাঁটতে পারবে না এই বয়সে। ইনকাম করার সময় কিন্তু তাকে ডাক্তার বলে দিয়েছে আর তিনি চলাফেরা করতে পারবে না। এখন মূলত উনার যে ট্রিটমেন্ট প্রয়োজন সেটা হচ্ছে, উনার যেটা দেখানো যাচ্ছে না, পিসের সাইডে একটা ক্ষত আছে, একটা না দুইটা, তিনটে তিনটা তিনটে তিনটা ক্ষতস্থান আছে। মানে খুব মারাত্মক অবস্থা, ওগুলো সার্জারি করা লাগবে। আর যদি সার্জারি না করতে পারে, হয়তো দেখা গেছে তার অন্যদিকে চলে যেতে পারে। ফাঁকাটি ফেলাইতে হইব। ওই ক্ষত স্থানটা যদি সার্জারি না করতে পারে, তার পা কেটে ফেলতে হবে। তাহলে আপনার 50 টাকা 100 টাকা, মানে যার তৌফিকে যতটুকু হয় আপনারা সাহায্যের জন্য এগিয়ে আসুন। যদি কেউ সরাসরি আসতে চান বা সরাসরি যোগাযোগ করতে চান, আমি স্ক্রিনে ওনার নাম্বারটা দিয়ে দিব, ওনার সাথে যোগাযোগ করতে পারবেন। আর আমাদের স্ক্রিনে অবশ্যই এখানে বিকাশ নাম্বার দেওয়া থাকবে, আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে তারপর টাকা পাঠাতে পারেন, কোনো সমস্যা নাই। এ হচ্ছে ওনার বাচ্চা। আমি বারবার একটা রিকোয়েস্ট করবো, অনেক টাকাওয়ালা আছে ভাই আশেপাশে, সবাই দ্বারা কিন্তু সব হয় না, টাকা থাকলেও মন থাকে না অনেকের। তা আপনারা যারা পারবেন সহযোগিতা করবেন, আর যারা না পারবেন তারা অন্তত ভিডিওটি শেয়ার করে দেন, যাতে আরও 5টা ভালো মানুষের কাছে গিয়ে ভিডিওটা পড়ে। যদি 5টা মানুষ ভালো মানুষের কাছে আপনার একটা শেয়ার দ্বারা একটা ভালো মানুষের কাছে ভিডিওটা গিয়ে পড়ে, সেখান থেকে হয়তো তার মন নরম হয়ে কিছু অনুদান দিতে পারে, যেটা আপনার দ্বারা সম্ভব না, দেখা গেছে আরেকজন দ্বারা সম্ভব। তো সাহায্যের জন্য সবাই এগিয়ে আসুন। হয়তো আপনার যদি তৌফিকে হয় 100 টাকা দেন, অসুবিধা নেই। 100 টাকা করে যদি আপনার 1000 লোক দেন, 1 লক্ষ টাকা হয়ে যায়। তাহলে উনার সুন্দরভাবে চিকিৎসাটা হয়। এখন ডাক্তার বলছে আনুমানিক কত টাকা লাগতে পারে? প্রায় 1 লাখ টাকার মতন লাগতে পারে। এর পরে আরেকটা অপারেশন আছে চিআরপি হসপিটাল, ওখানে প্রায় 3-4 লাখ টাকা খরচ হইব। এখন মানে যে মানে সার্জারিটা ওইটা কত লাগতেছে? ওখানে প্রায় 1 লাখ টাকার মতো। আচ্ছা, এখন যে দ্বিতীয় অবস্থা বলতেছে সার্জারি যেটা, সেখানে 1 লাখের মতো, পরে আরও ট্রিটমেন্টের প্রয়োজন আছে ওনার। এরপর ওষুধপাতি তো আছে, যে খাওয়ান ভরণ পোষণ এগুলো তো আছে, এগুলো প্লাস। তো আপনারা আপনার নিজের জায়গা থেকে সবাই এগিয়ে আসুন।